সিরাত শুধুমাত্র একটা গল্প নয়। সিরাত মানে একটা গল্প না, একটা হিস্ট্রি না। সিরাত মানে একটা সুন্নাহ, সিরাত মানে একটা আদর্শ। সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জীবনী, যা আমাদেরকে দেখিয়ে দিবে, প্র্যাকটিক্যালি দেখাবে, তাত্ত্বিকভাবে না, প্র্যাকটিক্যালি দেখাবে, তাত্ত্বিকভাবে না, যে কিভাবে আল্লাহর জমিনে দিন কায়েম করতে হয়। একটু কথাগুলো ধরার চেষ্টা করি। সিরাত আমাদেরকে তাত্ত্বিকভাবে নয়, বরং প্র্যাকটিক্যালি দেখাবে কিভাবে আল্লাহর জমিনে দিন কায়েম করতে হয়, প্রতিষ্ঠা করতে হয়। সিরাত আমাদেরকে দেখাবে কিভাবে আইয়ামে জাহিলিয়াতের মতো একটা সমাজকে পরিবর্তন করে ফেলা যায়। তার আগে আমরা একটু জানবো আইয়ামে জাহিলিয়াতে কি সমস্যা ছিল, কেন ওই যুগটাকে আমরা জাহিলিয়াত বলি। এক, ওই যুগে পুরো বিশ্বব্যাপী শিরক ছিল। আমরা মনে করি আরবের মধ্যেই শুধু শিরক ছিল, না। তখন ভারতবর্ষের মধ্যেও 300 কোটি দেবদেবীর পূজা হতো ওই সময়টাতে। 1450 বছর আগের কথা বলছি, তারও আগের কথা বলছি। পার্সিয়ান সভ্যতায় তখন তাদেরকে মাজুস বলা হতো, তারা অগ্নি পূজা করত। এই যে রোমান এম্পায়ার যারা, ওরাও ট্রিনিটিতে বিশ্বাস করত, 3 খোদায়। আর ইহুদি যারা, ওরাও তাদের ধর্মকে বিকৃত করেছিল। ওজায়ের আলাইহিস সালামকে তারা আল্লাহর সন্তান মনে করতো না। আউযুবিল্লাহ। এক কথায় প্রত্যেকটা সেক্টরেই, কন্টিনেন্টের মধ্যেই শিরক ছিল মূল পাপ। আর আরবের মধ্যে তো তারা কাবা ঘরের মধ্যেই প্রায় 360টা মূর্তি স্থাপন করেছিল। তাহলে মূল সমস্যা কি ছিল আইয়ামে জাহিলিয়াতের? সবাই একটু বলার চেষ্টা করি। এখন এই পয়েন্টটা ধরে আপনি পুরো বিশ্বটাকে আজকে মেলাবেন। বিশ্ব মেলানোর আগে আপনি আপনার এলাকাটাকে মেলাবেন, জেলাকে মেলাবেন, রাষ্ট্রকে মেলাবেন, তারপর বিশ্বে যাবেন। দেখবেন কয়েকটা মৌলিক ক্ষেত্র, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি এবং আপনার ধর্মীয় অঙ্গন, এই 5টা মৌলিক বিভাগে আপনার এলাকায়, আপনার জেলায়, আপনার রাষ্ট্রে এবং পুরো গ্লোবালি শিরকের সয়লাব আছে কি নাই। এইটা যদি আইডেন্টিফাই আপনি করতে না পারেন, তাহলে প্রবলেম তো ধরতে পারছেন না। প্রবলেম না ধরলে সলিউশনে যাবেন কিভাবে? যখন আমরা সলিউশনের কথা আলোচনা করব, যে উপায় কি, কিভাবে কায়েম করব, তার আগে তো আমাকে ফাইন্ড আউট করতে হবে যে প্রবলেমগুলো কি কি। তাহলে আমরা কি এই বিষয়টা বুঝতে পারলাম যে ওই সময়ে যেমন শিরক ছিল, এটা এই বিশ্বেও তার চেয়েও বড় স্কেলে শিরকটা কিন্তু এখনও আছে। এটা আপনারা যদি একটু ঘাটাঘাটি করেন তাহলে বুঝবেন। আমার কাছে সময় বেশি নাই, আমি দিতে চাচ্ছি না।